বাসন্তীতে বোমা বিস্ফোরণ এবং এক শিশু আহত। এটা ঘটনা, এটা খবর। কিন্তু এই খবরটাকে একটু যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে এই যে প্রত্যেক বছর কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ জুড়ে এরকমভাবে হঠাৎ করে বোমা ফেটে শিশু আহত হয়, খেলতে গিয়ে খেলনা ভেবে লাথি মেরে বোমা ফেটে শিশু মারা যায়, বা কোথাও কারো বাড়ির ভিতরে বোমা ফেটে গিয়ে বাড়ি টাড়ি সব উড়ে গেল, হাত পা উড়ে গেল, মানুষ মারা গেল। এই যে ঘটনাগুলো ঘটে, এখানে লক্ষ্য করে দেখবেন হয় কোনো শেখ বা কোনো আলম এই ধরনের কারোর বাড়িতে এইগুলো ঘটনাগুলো ঘটছে বা এদের এলাকাতে এই ঘটনাগুলো ঘটছে। কেন? বোমা একটা বড় শিল্প পশ্চিমবঙ্গে, রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যই হোক বা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হোক, বোমা একটা বড় শিল্প এবং সেই শিল্পে জড়িত আমাদের সংখ্যালঘু ভাইয়েরা। তারা, আমার মনে হয় না তারা কোনো রাজনৈতিক দল, তাকে যদি বিজেপি গিয়ে বলে আমাকে 10টা বোমা দে, সে দিয়ে দেবে উপযুক্ত পয়সা নিয়ে। তাকে যদি সিপিএম গিয়ে বলে আমাকে 6টা বোমা দে, দিয়ে দেবে উপযুক্ত পয়সা নিয়ে। আর তাকে যদি তৃণমূল বলে যে আমাকে বোমা দে, তাহলে হয়তো কিছু কম দামেই দিতে হয় তাদেরকে। তৃণমূলকে খুব বেশি দামে দেওয়া যাবে না, কারণ ওখানে আবার একটা কমিশনের ব্যাপার থাকে। এই 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 সংখ্যালঘু ভাইদেরকে এইভাবে একটা বেআইনি এবং মানে জীবনহানিকর পেশার মধ্যে রেখে দেওয়া হয়েছে। এটা তো বন্ধ করা উচিত। এই রাজ্য সরকার জানে না, পুলিশ জানে না, সব জানে, সব জানে। কারণ এই 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 ধরনের বোমা তৈরি করতে যেসব মালপত্র লাগে সেগুলো সহজে পাওয়া যায় না। খুব সহজেই এই 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 ধরনের প্রবৃত্তিকে প্রশাসন ইচ্ছা করলেই আটকাতে পারে, কিন্তু আটকাবে না, কেননা সেখান থেকে একটা ইনকাম আছে, সেখান থেকে একটা ইনকাম আছে। তারপর সে বোমা যখন ফাটবে, কে মরবে না মরবে সেটা দেখা যাবে। এই ভোট আসছে, এখন বোমা শিল্পের খুব চাহিদা, প্রচুর বোমা তৈরি হবে, প্রচুর বোমা সাপ্লাই হবে, প্রচুর বোমা মজুত হবে। তারপর দেখা যাবে ভোটের সময় কিছু ফাটলো, বাদ বাকি তারপর থেকে দেখা যাবে ওই এখান ওখান সেখান যেখানে যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেখানে সেখানে হঠাৎ হঠাৎ বোমা ফাটছে। এইসব দিনগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এইসব দিনগুলো বন্ধ করার জন্য এই অপদার্থ সরকারটাকে আমাদেরকে দাঁড়াতে হবে। সবাই মিলে জোট বাঁধতে হবে, জোটবদ্ধভাবে সবাইকে ভোট দিতে হবে।